This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলও অ্যাপে নতুন নির্দেশিকা, হিয়ারিং এর নোটিশ দেওয়ার সময় এবার তুলতে হবে ছবি, বিএলওদের লাইভ ফটো আপলোড করতে হবে। ডিটেল নেব সিজারের কাছ থেকে। সিজার, দেখো, আমরা দেখছি যে বিএলও অ্যাপে এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় কিন্তু আপডেট হচ্ছে এবং এই পর্যায়েতেই শুনানি পর্ব শুরু হয়ে যাওয়ার পরও দেখা গেল যে বিএলওরা দাবি করছেন নতুন অপশন যোগ করা হয়েছে। এবার বিএলওদের লাইভ ছবি তোলার অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে শুনানির সময় যে নোটিশ, সেই নোটিশ সার্ভ করার পর যাকে নোটিশ সার্ভ করা হচ্ছে তার ছবি তোলার নির্দেশ দিয়েছে কমিশন এবং সেই অপশনও কিন্তু বিএলও অ্যাপে দেওয়া হলো এবং সেটাতে স্বভাবতই বিএলওদের একটা অংশ ক্ষুব্ধ, কারণ প্রত্যেক দিন যেহেতু বিএলও অ্যাপটা আপডেট হচ্ছে এবং নতুন নতুন অপশন আসছে এবং বিএলওরা সেটা সম্পর্কে অনেক পরে জানতে পারছেন, সেই জায়গা থেকে বিএলওদের একটা অংশ তারা ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু কমিশনের মতে যে এই শুনানি পর্বটাকে আরো স্বচ্ছতা বজায় রাখবার জন্য এই ছবি তোলা প্রয়োজন আছে এবং সেই কারণেই এই অপশনটাকে যোগ করা হয়েছে। ধন্যবাদ। এবারে যেটা বলতে চাইছে নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে সেটা হচ্ছে যে বিএলও অ্যাপের মধ্যেই স্ক্যানারের মতো মানে ফটো তোলার, লাইভ ফটো তোলার একটা ব্যবস্থা করেছে প্রভিশন। যে বিএলও যাচ্ছেন ভোটারের কাছে নোটিশ ধরাতে, যাকে নোটিশটা দিচ্ছেন তার লাইভ ফটো নিয়ে সঙ্গে সঙ্গে ওই মানে মোবাইলের মাধ্যমে ওই বিএলও অ্যাপের মধ্যেই সেটা ইনপুট দেওয়া আছে। সেই মোবাইলের লাইভ যে ফটো তোলার যে প্রভিশন, সেই ফটো তুলে সঙ্গে সঙ্গে সেটা বিএলও অ্যাপে আপলোড করে দেবেন যে এই ভোটার বা এই ইলেক্টরকে আমরা নোটিশটা দিলাম। পাড়ার সমাধানেও হয়নি কাজ, রাস্তা তৈরিতে উদ্যোগী গ্রামবাসীরা, গ্যাটের কড়ি খরচ করে রাস্তা সারাই এগরাবাসী। মানুষের পকেটের টাকা প্রায় 300 মিটার রাস্তা সারাই। মানুষের ক্ষোভের প্রেক্ষিতে কেন্দ্রীয় বঞ্চনাকে ঢাল প্রধানের, দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে পাল্টা তোপ বিজেপি। এই রাস্তার জন্যে আমরা করছি, অনুরোধ করে বলছি আপনাদের এই রাস্তাটা আমাদের ঠিক করে দিন। আমাদের বাচ্চাদেরকে বাইরে রেখে পড়াতে হয়, এখান থেকে স্কুলে যেতে পারে না, টিউশনে যেতে পারে না, কাদাতে পড়ে উঠে যায়। হ্যাঁ, আমরাও ডাক্তারের কাছে যেতে পারি না। সদস্য মুখের উপর ডাইরেক্ট বলে দিল যে আমরা ওই রাস্তা করে দেব না। কিসের জন্য আমরা ওটাই জানতে চাইছি সরকারের কাছ থেকে, বা আগামী দিনে আমরা এই রকম রাস্তার পরিস্থিতি নিয়ে আমরা ভোট বয়কট করব। সদস্যকে জানানো হয়েছে যে রাস্তাটা আমাদের যেরকম আমরা হাঁটতে পারি সেইভাবে একটা রাস্তাটা ঠিক মতন করে ঠিক করে ভালো করে করার জন্য আমরা বলেছিলাম, কিন্তু উনি বললেন যে এই রাস্তা আমরা করে দেব না, তোমাদের ভোট ঠিক মতন দেয় না। সদস্যের কাছে গেলাম, সদস্য বলছে রাস্তা তোমাদের করতে পারবো না, এখন তোমরা ভোট দাও, ভোট দিলে আমি চিন্তা ভাবনা করব। প্রকৃতপক্ষে মানুষের উন্নতি এখনও করতে পারেননি। যেখানে একটা এলাকায় মানুষ সেখানে একত্রিত হয়ে মাটি ফেলছে, তার সেই মাটি ফেলার দামটুকু আপনি দিতে পারেননি। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আর কয়েকটা মাস বাকি আছে। এই পাঁচালি শোনাতে হবে না, প্রত্যেক তৃণমূলের চণ্ডীপাঠ হবে এবার। ইনারা যেটা দাবি করছেন সেটা হচ্ছে তাদের প্রাইভেট রাস্তা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা তারা নিজেরা মাটি ফেলছে, মাটির কাজ এখন কোন সরকার করছে, কোন সরকার বন্ধ রেখেছে? মূর্খের মতন সব বলে যাচ্ছে কেন? সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে পারে না যে মাটির কাজটা ছাড়তে? ফিরে এলাম ব্রেকের পর। নতুন তৈরি রাস্তায় শালকাঠের বদলে বাঁশের গার্ডওয়াল। উলুবেড়িয়ায় খড়দা গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। হাওড়া জেলা পরিষদের উদ্যোগে কালীতলা থেকে ঢাকিপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। 1,88,00,000 বরাদ্দে তৈরি হচ্ছে রাস্তা, আর সেখানেই শালবল্লির বদলে 1.5 ফুটের বাঁশ দিয়ে বসানো হচ্ছে গার্ডওয়াল। তা দেখেই রাগে অগ্নিশর্মা গ্রামবাসীরা, বিক্ষোভ দেখিয়ে তারা কাজ বন্ধ করে দেন। কাজটা বন্ধ করলাম বলতে, কাজটা অনেক টাকার একটা প্রকল্প ছিল আমাদের পঞ্চায়েতে। তো সেই জায়গা থেকে দেখা গেল যে ওরা 1.5 ফুটের বাঁশ এনে কেটে ওরা এই পাইলাইনটা বাঁধাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের বড় বড় শাল বগলা দিয়ে একটা টাকা ধার্য করেছিল সরকার, পশ্চিমবঙ্গ সরকার। সেই জায়গা থেকে পঞ্চায়েত অফিস নানা রকম ভিডিও নানা রকম হাতাহাতি খেয়ে এসে এই লাস্টে 1.5 ফুটের বাঁশ নিয়ে কাজটা শেষ হয়। আমরা চাইছি যে যেরকম অ্যালাইনমেন্ট হয়েছে পাতি কাঠ দিয়ে, সেই পাতি কাঠ দিয়ে কাজটা হোক, তাতে গ্রামবাসীরা অনেক উপকৃত হবে। হ্যাঁ, রাস্তাটাও ভালো হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দুর্নীতি হচ্ছে। কারণ যে টাকা অ্যালাইনমেন্ট হয়েছে তার থেকে কম খরচায় ওরা চাইছে, আমাদের শাসক দল চাইছে যে এই রাস্তাটাকে জাহের করে দিয়ে বেরিয়ে যায়। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করছি
এই ধরনের কাজ করা যাবে না। অ্যাজ পার শিডিউল যা আছে, এটা RITF স্কিমের রাস্তাটা হচ্ছে, যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী রাস্তা করতে হবে। যদি না করে আমরা এজেন্সি এবং সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। সাত সকালে কংগ্রেস নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার। মুর্শিদাবাদের রানীনগরের ঘটনা। ঘুম থেকে উঠে বাড়ির দু জায়গায় বোমা পড়ে থাকতে দেখেন কংগ্রেস নেতার বাড়ির লোকজন। কিভাবে বোমা এলো কংগ্রেস নেতার বাড়িতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভয় দেখাতে বোমা রেখেছে কেউ, দাবি কংগ্রেস নেতার পরিবারের। তো সকাল 6:30টায় মা যখন উঠলো, উঠে দেখছে দুটো আছে দুই পাশে এরকম লোহার, আমাকে জানালো, যে আমি আবার সব ফোন করলাম। কারা রেখেছে এখন, আমার বাবা তো একটু পলিটিশিয়ান, বুঝতে পারা যাচ্ছে না, মাঝে মধ্যে প্রবলেম হয়, থ্রেট আসে, হতে পারে পলিটিক্যালি প্রবলেম। ওই কংগ্রেস নেতার ছেলে বলছেন তার বাবা পলিটিশিয়ান, মাঝে মধ্যে হুমকি আসে, এর নেপথ্যে রাজনৈতিক কারণই রয়েছে, এমনটাই মনে করছে পরিবার। কৌশিক, খবর তো আমরা দেখালাম, কংগ্রেস নেতার পরিবার তারা কি বলছে পুরোটাই শোনালাম। পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, কিছু বলেছে কি? দেখো, পুলিশ কিন্তু বোমাগুলো উদ্ধার করেছে এবং তারা তদন্ত শুরু করছে যে কোন উদ্দেশ্যে বোমা রাখা হয়েছে, কেউ বা কারা রেখে গেছে নাকি নিজেরা রেখে পুলিশকে খবর দিচ্ছে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছে। কারণ রানীনগরে এই এলাকা একাধিকবার এর আগে উত্তপ্ত হয়েছিল। তবে কংগ্রেসের যে নেতা, ব্লক স্তরের নেতা, তার বাড়ি থেকে এই বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ইতিমধ্যে পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে এবং এই বোম কারা রেখেছে সেই বিষয়টি খতিয়ে দেখছে। শুভজিৎ, ধন্যবাদ।